স্ত্রীর আগে স্বামী কেন মারা যায়? আজ আমরা গরুড় পুরাণের সেই অজানা রহস্য জানব। জীবনের সবথেকে বড় সত্য হল মৃত্যু। কিন্তু এই সত্য যখন অকালে হানা দেয় তখন তা হয়ে ওঠে অসহনীয়। আমরা প্রায়ই দেখি অনেক পরিবারে স্ত্রী জীবিত থাকাকালীনই স্বামী অকালে প্রাণ হারান। সমাজ একে অদৃষ্টের লিখন বলে চালিয়ে দেয়। কিন্তু আপনি কি জানেন, আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ গরুড় পুরাণ এই বিষয়ে কি বলছে? কেন একজন পুরুষ তার অর্ধাঙ্গিনীকে একা রেখে আগে চলে যান? এর পেছনে কি কেবলই বিজ্ঞান, নাকি লুকিয়ে আছে জন্মের পর জন্ম ধরে বয়ে আনা কর্মফলের হিসাব? আজ আমরা ভগবান বিষ্ণু এবং পক্ষীরাজ গরুড়ের সেই কথোপকথনের গভীরে যাব, যেখানে উন্মোচিত হয়েছে আয়ু এবং মৃত্যুর প্রকৃত রহস্য। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব সেই 5টি কারণ এবং 3টি ভয়ঙ্কর ভুল যা একজন স্বামীর আয়ু কমিয়ে দেয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি কেবল একটি কাহিনী নয়, এটি আপনার এবং আপনার পরিবারের সুরক্ষার এক জীবন দর্শন। গরুড় পুরাণ হল সনাতন ধর্মের 18টি মহাপুরাণের মধ্যে একটি। এটি মূলত প্রেতখণ্ড বা মৃত্যু পরবর্তী জীবনের বিশদ বিবরণ। যখন গরুড় দেব ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করেছিলেন, প্রভু, মানুষ কেন পূর্ণ আয়ু পায় না, কেন কেউ অকালে প্রাণ হারায়, তখন শ্রীহরি কিছু অমোঘ সত্য প্রকাশ করেছিলেন। ভগবান বিষ্ণু বলেছিলেন, মানুষের আয়ু কেবল তার শরীরের উপর নির্ভর করে না, তা নির্ভর করে তার সংস্কার এবং আচারের ওপর। শাস্ত্রে বলা হয়েছে, একজন পুরুষ এবং একজন নারীর কর্মফল একে অপরের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকে। স্বামী যখন কোনো পাপে লিপ্ত হন, তার প্রভাব যেমন স্ত্রীর ওপর পড়ে, তেমনি স্ত্রীর কিছু কাজ স্বামীর আয়ু রক্ষা করতে পারে অথবা কেড়ে নিতে পারে। গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর সময় মূলত 3টি কারণে নির্ধারিত হয়। 1. প্রারব্ধ কর্ম, যা আপনি আগের জন্ম থেকে নিয়ে এসেছেন। 2. সঞ্চিত কর্ম, যা আপনি এই জন্মে প্রতিনিয়ত করছেন। আর 3 হল অকাল মৃত্যু বা অপমৃত্যু, যা নিয়ম লঙ্ঘনের ফলে ঘটে। কেন স্বামী আগে মারা যান? শাস্ত্র বলছে, অনেক সময় স্বামীর পূর্বজন্মের ঋণ চটজলদি শেষ হয়ে যায়, কিন্তু স্ত্রীর হয়তো এই পৃথিবীতে আরও কিছু শেখার বা ভোগ করার বাকি থাকে। তবে গরুড় পুরাণে কিছু সুনির্দিষ্ট আচরণের কথা বলা হয়েছে, যা স্বামীর আয়ু কমিয়ে দেয়। এর মধ্যে প্রধান হল অধর্মের পথে অর্থ উপার্জন। যদি স্বামী পরিবার চালানোর জন্য অন্যের চোখের জল বা অভিশাপ মিশ্রিত অর্থ বাড়িতে আনেন, তবে সেই অন্ন তাঁর শরীরের জীবনী শক্তিকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। গরুড় পুরাণে ভগবান শ্রীবিষ্ণু স্পষ্ট করে বলেছেন যে 3টি বিশেষ পাপ করলে যমরাজ সেই ব্যক্তিকে নির্ধারিত সময়ের আগেই ডেকে নেন। শাস্ত্রে বলা হয়েছে, যে পুরুষ নিজের পতিব্রতা স্ত্রীকে কষ্ট দিয়ে অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়, তার আয়ু তুষের আগুনের মতো পুড়তে থাকে। স্ত্রীর চোখের জল স্বামীর যমদূতের আহ্বানের মতো কাজ করে। 2. মিথ্যাচার ও বিশ্বাসঘাতকতা, যদি স্বামী তাঁর স্ত্রীর কাছে বা সমাজের কাছে বড় কোনো সত্য গোপন করেন বা বিশ্বাসভঙ্গ করেন, তবে তার আত্মিক বল কমে যায়। আধ্যাত্মিক শক্তি কমে গেলে শরীর রোগাক্রান্ত হয়। 3. গুরুজন ও দেবতাকে অবমাননা, যে বাড়িতে বৃদ্ধ বাবা মা চোখের জল ফেলেন, সেই বাড়ির কর্তার আয়ু কখনো দীর্ঘ হয় না। গরুড় পুরাণ বলছে, পিতামাতার
সব দায় কি কেবল পুরুষের? না। গরুড় পুরাণ এবং স্কন্দ পুরাণে বলা হয়েছে, একজন স্ত্রীর চরিত্র এবং আচরণ স্বামীর রক্ষা কবচ হিসেবে কাজ করে। আমরা সতী সাবিত্রীর গল্প জানি। সাবিত্রী তার তপবল দিয়ে যমরাজের হাত থেকে তার স্বামীকে ছিনিয়ে এনেছিলেন, কিন্তু কলিযুগে এর উল্টো পিঠও আছে। গরুড় পুরাণে বলা হয়েছে, যদি কোনো স্ত্রী তার স্বামীর সাথে সারাক্ষণ কলহ করেন, তাকে মানসিক যন্ত্রণায় রাখেন বা অকারণে সন্দেহ করেন, তবে সেই স্বামীর হৃদযন্ত্র এবং স্নায়ুর ওপর প্রচণ্ড চাপ পড়ে। আধুনিক বিজ্ঞান একে স্ট্রেস বলছে, আর পুরাণ একে বলছে প্রাণক্ষয়। স্বামীর দীর্ঘায়ুর জন্য স্ত্রীর মানসিক শান্তি এবং প্রার্থনা অত্যন্ত জরুরি। শুনতে অদ্ভুত লাগলেও গরুড় পুরাণে খাওয়ার এবং ঘুমানোর কিছু অদ্ভুত নিয়মের কথা বলা হয়েছে, যা আয়ু বাড়াতে বা কমাতে পারে। সূর্যোদয়ের পর ঘুমানো। শাস্ত্র বলছে, যে পুরুষ সূর্যোদয়ের অনেক পর পর্যন্ত ঘুমান, প্রকৃতি তার থেকে প্রাণশক্তি কেড়ে নেয়। সন্ধ্যার পর ভোজন। অত্যন্ত গুরুপাক খাবার রাতে গ্রহণ করা অকাল মৃত্যুর একটি কারণ হতে পারে। একা ভোজন করা। গরুড় পুরাণ বলছে, অতিথি বা ক্ষুধার্তকে না দিয়ে যে একা শ্রেষ্ঠ অন্ন ভক্ষণ করে, সে আসলে নিজের আয়ুই ভক্ষণ করছে। স্বামী স্ত্রীর একসাথে ভোজন করার বিষয়েও পুরাণে বলা হয়েছে। প্রেম ও শ্রদ্ধার সাথে করা ভোজন বিষকেও অমৃত করে তোলে, আর ঝগড়া করতে করতে খেলে তা অমৃতকেও বিষে পরিণত করে। এবার একটু বাস্তবের মাটিতে পা রাখা যাক। আপনি কি জানেন, বিশ্বে মহিলাদের তুলনায় পুরুষদের গড় আয়ু প্রায় 5 থেকে 7 বছর কম। কেন জানেন? বিজ্ঞান বলছে, পুরুষদের মধ্যে রিস্ক নেওয়ার প্রবণতা বেশি। ধূমপান, মদ্যপান এবং বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করার চাপ পুরুষদের শরীরকে দ্রুত ক্ষয় করে। কিন্তু গরুড় পুরাণের আধ্যাত্মিক দিকটি দেখুন। সেখানে যা পাপ হিসেবে বর্ণিত, বিজ্ঞান তাকেই বলছে হেলথ রিস্ক। অর্থাৎ প্রাচীন ঋষিরা বিজ্ঞানের কথাটি আধ্যাত্মিক মোড়কে বলে গেছেন, যাতে মানুষ ভয়ে হলেও সংযত থাকে। অকাল মৃত্যু থেকে বাঁচতে গরুড় পুরাণ কিছু নিদান দিয়েছে। যমরাজকে সন্তুষ্ট করার চেয়েও বড় হলো নিজের ধর্ম পালন করা। যেমন দান ধ্যান। বিশেষ করে দরিদ্রকে অন্ন এবং বস্ত্রদান করলে গ্রহদোষ খণ্ডন হয়। মহামৃত্যুঞ্জয় জপ। ভগবান শিব হলেন অকাল মৃত্যুর বিনাশকারী। স্ত্রীর সম্মান। যে বাড়িতে নারীকে দেবী জ্ঞান করা হয়, সেই বাড়িতে যমরাজ সহজে প্রবেশ করতে পারেন না। স্বামী এবং স্ত্রী যদি একে অপরের পরিপূরক হয়ে চলেন, তবে একজনের পুণ্য অন্যজনের আয়ু বাড়াতে সাহায্য করে। পুরাণে বর্ণিত আছে, আদর্শ দম্পতির আয়ু একে অপরের টানে বৃদ্ধি পায়। গরুড় পুরাণের একটি কঠিন সত্য হল, কখনো কখনো এটি পূর্বজন্মের কোনো বড় ঋণের অংশ। হয়তো গত জন্মে সেই স্ত্রী তার স্বামীকে অবহেলা করেছিলেন, অথবা সেই স্বামী অকালে কাউকে ত্যাগ করেছিলেন। কর্মফল কখনো মিথ্যা হয় না। কিন্তু এর মানে এই নয় যে বিধবা হওয়া কোনো অভিশাপ। গরুড় পুরাণে বলা হয়েছে, স্বামী মারা যাওয়ার পর স্ত্রী যদি পবিত্র জীবনযাপন করেন এবং সমাজসেবা বা ঈশ্বরে মন দেন, তবে তিনি তার স্বামীর আত্মাকে নরক বা নিম্নগতি থেকে টেনে তুলতে পারেন। অর্থাৎ মৃত্যুর পরেও স্ত্রী তার স্বামীর পরম বন্ধু হতে পারেন। স্বামী আগে মারা যাবেন না স্ত্রী, এটি আমাদের হাতে নেই, কিন্তু আমরা আমাদের কর্ম দিয়ে বর্তমানকে সুন্দর করতে পারি। গরুড় পুরাণের মূল শিক্ষা হল, লোভ ত্যাগ করো, সত্য পথে চলো এবং পরিবারকে ভালোবাসো। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, বিশেষ করে যারা বিবাহিত, আজই শপথ নিন, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হবেন, কারণ মৃত্যু কখন আসবে কেউ জানে না।
কিন্তু যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ যেন একে অপরের দীর্ঘায়ুর কারণ হতে পারি, যন্ত্রণার নয়। আজকের এই আলোচনাটি আপনার কেমন লাগলো? গরুড় পুরাণের এই তথ্যগুলো কি আপনার জানা ছিল? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সতর্ক হতে পারে। এমনই সব গূঢ় রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।